হাই গাইস, পিএইচপি কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ক শেখার তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি অ্যারে হেল্পার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। সো এখানে আমরা অ্যারেকে লোড করে নিতে পারি অটো লোডে হেল্পারে গিয়ে যদি আমরা এখানে অ্যারে ডিক্লেয়ার করে দিই তাহলে অ্যারে অটোমেটিকলি লোড হবে, অথবা আমরা যদি চাই যে কাস্টমলি আমরা অ্যারেকে লোড করব তাহলে এভাবে লোড করতে পারবো। this load helper array. So আমরা ডাটা নেই সেটেবলের মধ্যে ডাটা টাইটেল this is title page header array helper program আমাদেরকে লোড করতে হবে। this load আমরা যে ভিউ দেখতে চাই, আমরা এখন কন্ট্রোলে আছি, এখন আমাদের ভিউতে দেখার জন্য ভিউ আমি কাস্টম নিয়ে একটি ভিউ হোম নিয়েছি, ভিউ ফোল্ডারে ভিউ হোম হেল্পের জন্য ভিউ হোম ডাটা। সো আমরা যদি এখন প্রোগ্রামটি রান করি তাহলে দেখতে পাবো যে হেল্পার প্রোগ্রাম দেখাচ্ছে। সো আমরা এখানে কাজ করতে পারি। আমরা প্রথমে অ্যারে নেই, cn array array PHP এর মধ্যে কিছু আমরা এলিমেন্ট নেই, যেমন নেম মাই নেম, তারপর আমরা এটা ব্যবহার করতে পারি জেন্ডার, মেল, দেন এজ, age 23। আমরা যদি ইকো করতে চাই তাহলে এটাকে করতে হবে ইকো, দেন এলিমেন্ট আমরা যে আইটেমটি করতে চাই, সাপোজ আমরা
নেম করতে চাই, অ্যারে নেম হচ্ছে cn array। এখানে একটি ব্রেক অপারেটর ওপেন করে দেই, ব্রেক। আমরা যদি এখন প্রোগ্রামটি রান করি তাহলে দেখতে পাবো যে মাই নেম, আমরা যে নেমের মধ্যে যে ভ্যালু নিয়েছিলাম মাই নেম তা আউটপুটে দেখাচ্ছে। এছাড়াও যদি আমরা চাই যে আরেকটা অ্যারে নিব, যে অ্যারেতে আমরা র্যান্ডম ভ্যালু আউটপুট দেখব, এর জন্য আরেকটি অ্যারে নেই, cn array a2 array ভ্যালু নেই 9 10 name 1 name this is message this is another value সো আমরা যদি এখন র্যান্ডম ভ্যালু প্রিন্ট করতে চাই, র্যান্ডম এলিমেন্ট, তাহলে আমাদের করতে হবে ইকো র্যান্ডম এলিমেন্ট, এর নাম দিয়ে দিতে হবে একটু। সো আমরা যদি এখন প্রোগ্রামটি আবার রান করি তাহলে প্রথমে দেখতে পাবো যে দিস ইজ অ্যানাদার ভ্যালু। আবার যদি রিফ্রেশ করি তারপর 9 again this is another value, again this is message। তো এভাবে র্যান্ডম ভ্যালু দেখাচ্ছে। সো ছিল দ্বিতীয় ব্যবহার। সো আমরা আরেকটা ব্যবহার করতে পারি, যে আমরা এলিমেন্টস আউটপুট দেখতে পারি। সো তাহলে এইভাবে আমরা দেখতে পারো যে আমরা একটা অ্যারে নিই, নিউ অ্যারে এলিমেন্টস, এখানে আমরা অ্যারে নিব, একটি অ্যারে, এর মধ্যে আমাদের এলিমেন্ট গুলো নিব। তো আমাদের অ্যারে ব্যবহার করব প্রথম যে অ্যারেটা নিয়েছিলাম cn array। আমরা যে অ্যারে ভ্যালু নিব, সাপোজ আমরা প্রথমে নিলাম নেম কমা জেন্ডার কমা এজ। আমরা যদি অ্যারেকে প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে প্রিন্টার ব্যবহার করতে হবে, নিউ অ্যারে। এখানে একটি ব্রেক বাটন ব্যবহার করে ওপেন করে দিই এন্ড ব্রেক। দেন আমরা যদি প্রোগ্রামটি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে অ্যারে নেম মাই নেম জেন্ডার আমরা যে ভ্যালুগুলো নিয়েছিলাম প্রথম অ্যারেতে তা এখানে আউটপুটে দেখাচ্ছে। সো এইভাবে আমরা আউটপুটে দেখতে পারি। সো এইভাবে আমরা অ্যারে হেল্পার সাহায্যে আমরা এর বিভিন্ন প্রোগ্রাম করতে পারি। তো এই ছিল আজকে অ্যারে হেল্পার সম্পর্কে আলোচনা। ধন্যবাদ।